তোর স্ত্রী জানে না যে গুনাহ তুই করেছিস, তোর মা জানে না, বন্ধু জানে না, বান্ধব জানে না, ভাই জানে না, বোন জানে না, কিন্তু একটা সেকেন্ডের গুনাহ যা করেছিস আমি আল্লাহ যেহেতু জানি, তুই যদি সবকিছু ভুলে, তুই যদি সবকিছু থেকে ফিরে এসে শর্মিন্দা হয়ে কপালটারে মাটিতে লাগিয়ে দিয়ে বলিস আল্লাহ আমি ভুল করেছি, পাহাড় পরিমাণ গুনাহ করলেও আমি আল্লাহ তোর গুনাহ মাফ করে দিব। হায়রে একটা দিনের দাম কত, আইসিইউতে যাও, আল্লাহ যে তোমার শ্বাস ফালাইতেছে, এখন যেহেতু শ্বাস নিতেছি 1 টাকা বিল দিতে হয় না, শ্বাসটা যখন বাড়ি মারবো আইসিইউতে যাও, একটা রাত রাখলে কয় কত 50,000, 2 দিন রাখলে কয় 1 লাখ, ময়রা গেলা গাও ঢুকাইয়া রাখে। ইনসাফ আছে? ময়রা গেলে গা মরা লাশ দিয়েও ব্যবসা করে কিছু বদমাইশ আছে না নাই বলে, মরা লাশ নিয়েও ব্যবসা করে। সাবধান বলে দিলাম, একদিন মরতে হবে। তুমি যদি কোনো লাশকে আইসিইউর ভিতরে মৃত্যুবরণ করার পরও পলিসি কইরা যদি টাকা নাও, তুমি অপেক্ষা করো ওই আইসিইউতে ঢোকা। নদী আর পাহাড় বনে পাখিদের গুনগুন গুঞ্জরণে, সাগর নদী আর পাহাড় বনে পাখিদের গুনগুন গুঞ্জরণে, ভেসে আসে ওই সুমধুর গান, ভেসে আসে ওই সুমধুর গান, চারিদিকে শুধু আল্লাহর জয়গান। আল্লাহ মহান, আল্লাহ মহান, আল্লাহ মহান, আল্লাহ। হাত তুলে কি গুনাহ হবে? আল্লাহ মহান, আল্লাহ মহান, আল্লাহ মহান, আল্লাহ মহান। বলো যদি আকাশের অজরতারা কোথা পেলে স্নিগ্ধ জ্যোৎস্না দ্বারা, সূর্যকে বলো যদি কোথা পেলে আলো, রাত্রি হলো কেন নিকশ কালো, কোথা পেলে মানবের জীবন বিধান, এ কোথা পেলে মানবের জীবন বিধান, জবাব একটা ছবি আল্লাহর দান। আল্লাহ মহান, আল্লাহ মহান, আল্লাহ মহান, আল্লাহ মহান, আল্লাহ মহান। সাগর নদী আর পাহাড় বনে পাখিদের গুনগুন গুঞ্জরণে, সাগর নদী আর পাহাড় বনে পাখিদের গুনগুন গুঞ্জরণে, ভেসে আসে ওই সুমধুর গান, ভেসে আসে ওই সুমধুর গান, এ চারিদিকে শুধু আল্লাহর জয়গান। আল্লাহ মহান, আল্লাহ মহান, আল্লাহ মহান, আল্লাহ মহান, আল্লাহ মহান। ভাইরে ও আমার আখাউড়ার বাবারা, আমার সাতপাড়ার বন্ধু খুরশেদ মিয়া যদি বাইচা থাকতো, এই মাহফিলের মধ্যে খুরশেদ মিয়া বসে বসে আমার আলোচনা শুনতো। খুরশেদ মিয়ার সন্তানদের মনে শান্তি নাই, পরিবারের মনে শান্তি নাই। আল্লাহ গো, একদিন আমরা দুনিয়াতে থাকবো না, ওই ঘরে যখন চলে যাব তোমার রহমতের সামিয়ানা দিয়ে আমাদেরকে ঢাকিয়া রাখিও। আল্লাহ রাব্বুল আলামিন কুরআনুল কারীমের মধ্যে বলে দিয়েছেন, আল্লাহ রাব্বুল আলামিন বলেন মিনহা খালাকনাকুম ওয়া ফিহা নুঈদুকুম ওয়া মিনহা নুখরিজুকুম তারাতান উখরা। আল্লাহ রাব্বুল আলামিন বলেন বান্দারে, এই মাটি থেকে তোরে বানাইছি, এই মাটিতেই তোরে দাফন করা হবে, 1 ইঞ্চি সময় এদিক সেদিক করা হবে না। যার মরণ রাইতে লেখা আছে রাইতেই হবে, যার মরণ দিনে লেখা আছে দিনেই হবে, যার মরণ মোটর সাইকেল অ্যাক্সিডেন্টে রাস্তায় রাস্তায় হবে। এই জন্যই তো আমার আল্লাহ বলেছেন ওয়ামা তাদরি নাফসুম বিআই আরদিন তামুত।
আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ও জগতের মানুষ, তোমরা তো জানো না কোন জায়গায় তোমাদের মরণ হবে। এ যুবক, আল্লাহ মাশাআল্লাহ, কারেন্ট আইছে না? অসুবিধা নাই, মাইক ঠিক আছে, সব ঠিক আছে, আমি ঠিক নাই, সব ঠিক আছে না। এই বৃষ্টির মধ্যে যে ইউনিট ঠিক আছে, এটা তো বেশি। ইউনিটের উপর যখন বৃষ্টি পড়ে, পানি পড়লে এটা ড্যামেজ হয়। এরপরে তো মাইক চলতেছে, আমিও চালাইতেছি, এরপরে তো খালি মনে টান মারি দিছিলাম না, আমি বুঝতাম পারছি না ব্যাপারটা। গলাটা কিন্তু সিঙ্গার বিল গেছিল, আল্লাহ বাঁচাইছে। মারহাবা জোরে কয় না রে। আপনার কি কষ্ট হইতেছে বুঝেছেন? বাজারে একটু সময় দিবেন না আমার, ইনশাল্লাহ লাস্টে জিকির হইতো না, ইনশাল্লাহ যাক, ইনশাল্লাহ মারহাবা গন। আমরা মসজিদের ইমাম সাহেব সাতপাড়া বাইতুন্নুর জামে মসজিদের ইমাম খতিব কই আছে না? আজকে অসুস্থ হয়েছে না আগে? ও আচ্ছা আচ্ছা, না ইমাম সাহেবরা মূল্যায়ন করবেন বেশি। আমি যেই মাহফিলে যাই, ওই এলাকার ওই মহল্লার ইমাম সাহেব আমি তালাশ করি, কারণ ইমাম সাহেব হলো সমাজের সবচেয়ে বড় নেতা, ঠিক কিনা বলেন? তো আমার ইমাম সাহেব অসুস্থ, আল্লাহ যেন ওনারা শেফা নসিব করেন, আমিন। আমার যুবক ভাইরা, হায়াতের মালিককে কেউ আগে, কেউ আর জোরে কোন কেউ আগে, কেউ। এই জন্য আল্লাহ বলছে, তুমি তো জানো না গো কখন তোমার মরণ হবে। এই জন্যই তো আমার নবী বলেছেন, কেউ যদি দিনে রাইতে 20 বার মরণের কথা খেয়াল করে, ওই দিন যদি তার মরণ হইয়া যায়, আমার আল্লাহ তার মরণটাকে শহীদের খাতায় লিখে দিবে। মরণের কথা স্মরণ করলে কি ওজন লাগে? ঠেহা লাগে? পয়সা লাগে? হায় হায়। এই জন্য মানুষ বেশি বেশি আল্লাহ, ও আল্লাহ একদিন তো মরে যাব, তুমি ইমানের সাথে মরণ দিও। প্রতি ওয়াক্তে নামাজে বারবার কন্যা, সুন্নতের পরে, ফরজের পরে, নফলের পরে দোয়া করেই কথাটা কন্যা, 20 বার মনের কথা খেয়াল করেই ঘুমান না। আমি মরে যাব, আমি চলে যাব, আমি এই দুনিয়ায় থাকবো না। একটু চিন্তা করেন না, একটু মুরাকাবা করেন না কবরের বরজখের উপরে, যে আমি কোথায় ছিলাম, কোথায় আসলাম, কোথায় যাব। এই চিন্তাই যারা করবে, তারা দেখবেন আল্লাহ পাকের অতি নিকটে যেতে পারবে। জোরে বলুন না সুবহানাল্লাহ। কাইফা তাকফুরুনা বিল্লাহি ওয়া কুনতুম আমওয়াতান ফাআহইয়াকুম সুম্মা ইউমীতুকুম সুম্মা ইউহয়ীকুম সুম্মা ইলাইহি তুরজাউন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, কেমন করে তোমরা তোমার রবকে অস্বীকার করবে? হাতের মালিককে, এই চামড়ার মালিককে, এই সম্পত্তির মালিককে। আল্লাহ কি বান্দারে, কেমনে তোরা আমারে বলবি? আল্লাহ কয়, কেমনে তোরা আমার অস্বীকার করবি? আল্লাহ কয়, ফাবি আইনি আলাই রাব্বিকুমা তুকাযযিবান। দুই হাত তুলে বলে আল্লাহু আকবার বলে। আল্লাহু আকবার বলেন। আরে আল্লাহকে আল্লাহ ডাকতে কি গুনাহ হয়? আল্লাহকে আল্লাহ ডাকলে আল্লাহ খুশি না বেজার? আল্লাহ বলে, বান্দারে পাহাড় পরিমাণ
পরিমাণ গুনাহ করলি, যেই গুনাহ তুই করেছিস তোর সন্তান জানে না, যেই গুনাহ তুই করেছিস তোর স্ত্রী জানে না, যেই গুনাহ তুই করেছিস তোর মা জানে না, বন্ধু জানে না, বান্ধব জানে না, ভাই জানে না, বোন জানে না, কিন্তু একটা সেকেন্ডের গুনাহ যা করেছিস আমি আল্লাহ যেহেতু জানি, তুই যদি সবকিছু ভুলে, তুই যদি সবকিছু থেকে ফিরে এসে শর্মিন্দা হয়ে কপালটারে মাটিতে লাগিয়ে দিয়ে বলিস আল্লাহ আমি ভুল করেছি, পাহাড় পরিমাণ গুনাহ করলো আমি আল্লাহ তোর গুনাহ মাফ করে দিব। দয়ার সাগর হলো আমার আল্লাহ, সাগর নদী আর পাহাড় বনে পাখিদের গুনগুন গুঞ্জরণে, সাগর নদী আর পাহাড় বনে পাখিদের গুনগুন গুঞ্জরণে, ভেসে আসে ওই সুমধুর গান, ভেসে আসে ওই সুমধুর গান, চারিদিকে শুধু আল্লাহর জয়গান। আল্লাহ মহান, আল্লাহ মহান, আল্লাহ মহান, আল্লাহ। হাত তুলে কি গুনাহ হবে? আল্লাহ মহান, আল্লাহ মহান, আল্লাহ মহান, আল্লাহ মহান। বলো যদি আকাশে রজর তারা, কোথা পেলে স্নিগ্ধ জ্যোৎস্না দ্বারা, সূর্যকে বলো যদি কোথা পেলে আলো, রাত্রি হলো কেন নিকশ কালো, কোথা পেলে মানবের জীবন বিধান, এ কোথা পেলে মানবের জীবন বিধান, এ জবাব একটা ছবি আল্লাহর দান। আল্লাহ মহান, আল্লাহ মহান, আল্লাহ মহান, আল্লাহ মহান, আল্লাহ মহান। সাগর নদী আর পাহাড় বনে পাখিদের গুনগুন গুঞ্জরণে, সাগর নদী আর পাহাড় বনে পাখিদের গুনগুন গুঞ্জরণে, ভেসে আসে ওই সুমধুর গান, ভেসে আসে ওই সুমধুর গান, এ চারিদিকে শুধু আল্লাহর জয়গান। আল্লাহ মহান, আল্লাহ মহান, আল্লাহ মহান, আল্লাহ মহান, আল্লাহ মহান, আল্লাহ মহান। কাইফা তাকফুরুনা বিল্লাহ, ও বান্দা তোরা কেমনে আমি রবকে অস্বীকার করস? ওয়া কুনতুম আমওয়াতান, তোরার তো অস্তিত্বই ছিল না। অস্তিত্বহীনকে অস্তিত্ব দিয়েছেন কে? তোরা তো ছিলে মুর্দা, ফাআহইয়াকুম, অতঃপর আমি আল্লাহ তোরে জীবন দিছি। সবাই জবান খুলে বলেন জীবন দিয়েছে কে? জীবন পাওয়ার পরে কেউ এমপি হলো, জীবন পাওয়ার পরে জালাল চেয়ারম্যান হলো, জীবন পাওয়ার পরে তাহিরি বক্তা হলো, জীবন পাওয়ার পরে মন্ত্রী মহোদয় হলো, জীবন পাওয়ার পরে মেম্বার হলো, জীবন পাওয়ার পরে ওসি ডিসি এসপি হলো, জীবন পাওয়ার পরে কেউ টিনের ঘরের মালিক, জীবন পাওয়ার পরে কেউ মাটির ঘরের মালিক, জীবন পাওয়ার পরে কেউ 10 তলা বিল্ডিং এর মালিক। তাইলে যার যে ঘরটা আছে ঘরটারে রাজপ্রাসাদ মনে হয়, যার মাটির ঘর আছে মাটির ঘরটাই তার কাছে রাজপ্রাসাদ মনে হয়, যার 2 তলা টিনের ঘর আছে টিনের ঘরটাই রাজপ্রাসাদ মনে হয়, যার 10 তলা আছে 10 তলা রাজপ্রাসাদ মনে হয়, যার চেহারাটা কালো আছে এটাই সুন্দর মনে হয়, যার নাকটা বুচা আছে এই নাকওয়ালা মানুষটাই সুন্দর মনে হয়। আল্লাহ কয় যারা আমি তোরা আমি যা দিছি তার মধ্যে তুই নিজেকে সন্তুষ্ট রেখেছিস, আমার চেহারা যেমন আছে আলহামদুলিল্লাহ, কথা কোন ঠিক কিনা? যখন আমি সব কিছুর মালিক হলাম, আমার মাঝে একটা বাপ এসে গেছে, আমার ঘরে 10,000 আছে 10,000 টাকা বাপ, 20,000 টাকা আছে 20,000 টাকা বাপ, একটা মোটরসাইকেল আছে মোটরসাইকেলের ভাব, একটা বিল্ডিং আছে বিল্ডিং এর ভাব, 10 দিন সম্পত্তি আছে সম্পত্তির ভাব। আল্লাহ বলে তোর মাঝে একটা ভাব তৈরি হইছে, তোর মধ্যে একটা ভাব তৈরি হইছে, আমার ইট আছে, আমার জমি, আমার বাড়ি, আমার ক্ষমতা, আমার কণ্ঠ, আমার সেলিব্রেশন, আমার এত কিছু, তোর মধ্যে ভাব আসছে।
তোর বাপের ভিতরে আমি আল্লাহ এমন একটা জিনিস রাখিয়া দিছি, তোর বাপ সব আলো নিভা যাবে। সুম্মা ইউমিতুকুম, অতঃপর আমি আল্লাহ তোরে মরণ নামক থাবা দিয়া সব পাপ তোর পানি করে দিমু। ঠিক কিনা বলেন? আজকে আমি আসার সময় বললেন তাহিরি সাহেবের আগমন। এই মুহূর্তে যদি আমি তাহিরের ভিতর থেকে রুহুটা চইলা যাই, ও আখাউড়ার বাবা, কেউ আমারে কইতো না তাহির সাহেবের জ্বর, সবাই কইবা লাশটারে দইরা অ্যাম্বুলেন্সে তুল, বাড়িতে নেওয়ার পরে লাশটারে বাহিরে রাখ, আগামীকাল কইব লাশের জন্য বড়ই পাতা পা, লাশের গরম পানি কর, লাশের জন্য ব্রাহ্মণবাড়িয়া থেকে সাদা কাপড় আন, লাশের খাটটা মসজিদ থেকে আন। একটা কথা কি ফালাইন না কথা বলতেছি? যদি বলেন যে উড়াইল্লা কথা বলতেছি, তোর উপরে গজব করব। এই শোন শোন যুবক পোলাপান, তোমাকেই বলছি, এই মুরব্বিগুলো যারা বসে আছে তাদেরকে সম্মান করে কথা বলবো, তোমাকেই বলছি। যতই কিছুই বলো, আজকে আমি আসার সময় আমার আগমন, ঘরের কামার লাশ, বাড়িতে কামার লাশ, খাটে তুলতে গিয়ে লাশ শেষ। মসজিদ ইমাম সাহেব কই মরহুমের লাশ জানাজার মাঠে এসে উপস্থিত হয়েছে, মরহুমের লাশ নাকি কইবে তাহিরি সাহেব মাঠে উপস্থিত হয়েছে। তাহলে বাহাদুরি আছে? সাজিয়ে গুজিয়ে দে মোরে সজনী তোরা, সাজিয়ে গুজিয়ে দে মোরে। বড়ই পাতা গরম জলে শুয়ায়া মশারির তোলে, বড়ই পাতা গরম চলে, বড়ই পাতা গরম জলে শুয়ায়া মশারির তোলে, আতর গোলাপ চন্দন মেখে দে সজনী তোরা, সাজিয়ে গুজিয়ে দে মোরে, সাজিয়ে গুজিয়ে দে মোরে সজনী তোরা, সাজিয়ে গুজিয়ে দে মোরে। অনেক স্মরণ করেন না মা বাপরে। বড়ই পাতা গরম জলে শুয়ায়া মশারির তোলে, বড়ই পাতা শুয়ায়া মশারির তোলে, আতর গোলাপ চন্দন মেখে দে সজনী তোরা, সাজিয়ে গুজিয়ে দে মোরে, সাজিয়ে গুজিয়ে দে মোরে সজনী তোরা, সাজিয়ে গুজিয়ে দে মোরে। একটা জবান বন্ধ রাখবেন না, জবানটা খুলে বলো সুবহানাল্লাহ। আই ছেলেরা, আই মেয়েরা, মদিনাতে যাই, যেই মদিনায় নবী উম্মতি উম্মতি বলে কাটাই, ওই কবরে নবী ছাড়া আপন হবে না। আল্লাহ বলে সুম্মা ইউমিতুকুম, অতঃপর আমি আল্লাহ তোরে মরণ দিমু। মরণটা কেমন যুবকরা এখন বোঝো না, শ্বাসটা একদম ইজিলি টানতে পারতেছ দিকে বোঝো না। যার হার্টের রোগী এরে জিগাইবা শ্বাসটা কেমন জিনিস, যার হাঁটুর মধ্যে ব্যথা আছে তারে জিগাইবা বাত কেমন জিনিস, যার কোমরে ব্যথা আছে তারে জিগাইবা কোমরের হাড় ক্ষয় হয়ে গেলে কেমন লাগে। ও যুবক, যার ব্যথা সে বোঝে ব্যথা কেমন জিনিস। এই জন্য যুবকের দল আল্লাহ বলে সুম্মা ইউমিতুকুম, অতঃপর আমি আল্লাহ তোরে মরণ দিমু। এই মরণটা হলো দুই প্রকার। আল্লাহু আকবার কয় না রে? একদম লাইন টু লাইন ওয়াজ চলছে। মরণটা হইল দুই প্রকার। এক প্রকার মরণ হলো কষ্টের মরণ, আর এক প্রকার মরণ হলো আনন্দের মরণ। এখন বলবেন হুজুর
মরণ আবার আনন্দ কেমনে, এই দুনিয়া ছাইরা চলে গেলে আবার আনন্দ কি? আল্লাহ রাব্বুল আলামিন কোরআনের মধ্যে বলছেন, আল্লাহ বলছেন এই দুনিয়াটা হলো আখিরাতের তুলনায় সামান্য মরা গরুর মতন, মরা গরুর মতন। এই মরা গরু যেমন করে বাজারে নিলে কেউ 1 টাকা দিয়েও কিনে না, এই দুনিয়াটা হলো এই এমন। কারণ আর দুনিয়া মাজরাতুল আখিরা, এই দুনিয়াটা হলো আখিরাতের কৃষিক্ষেত্র। শুধুমাত্র তাই নয়, আমার নবী আপনার নবী বলে দিয়েছেন এই দুনিয়া থেকে বিদায় হওয়ার সময় যে কবরটা সামনে আসবে, আবার নবী বলছেন আর দুনিয়া সিজনুল মুমিনিন, এই দুনিয়াটা হলো মুমিনদের জন্য জেলখানা। বেঈমান যারা তারা দুনিয়াতে শুধু টাকা চায়, বেঈমান যারা তারা দুনিয়াতে বেশি দিন বাঁচতে চায়। ইমানদার যারা তারা বলে আল্লাহ আমার 100 বছর দরকার নাই, 10 দিন আমারে বাঁচাইবা, ঈমানের সাথে যেন আমরা জিন্দেগি করতে পারি। হায়রে একটা দিনের দাম কত? আইসিইউতে যাও, আল্লাহ যে তোমার শ্বাস ফালাইতেছে, এখন যে এত শ্বাস নিতেছি 1 টাকা বিল দিতে হয় না। শ্বাসটা যখন বাড়ি মারবো আইসিইউতে যাও, 1টা রাত রাখলে কয় কত 50,000, 2 দিন রাখলে কয় 1 লাখ, ময়রা গেলা গাও ঢুকাইয়া রাখে। ইনসাফ আছে? ময়রা গেলা গা মরা লাশ দিয়েও ব্যবসা করে কিছু বদমাইশ আছে না নাই বলে? মরা লাশ নিয়েও ব্যবসা করে। সাবধান বলে দিলাম, একদিন মরতে হবে। তুমি যদি কোনো লাশকে আইসিইউর ভিতরে মৃত্যুবরণ করার পরও পলিসি কইরা যদি টাকা নাও, তুমি অপেক্ষা করো ওই আইসিইউতে ঢোকা। সাবধান বলে দিলাম, মান হাফারাহু ফিরা, পরের জন্য কবর পুড়লে নিজে কবর উপরে মরতে হবে। রাগ করেন না মিয়া, হাসতে হাসতে আপনার বাতিজারা ঠকাই দিতেছেন সম্পত্তি, এই সম্পত্তি একদিন আপনার থাকবে না। কাউকে ঠকাইলে নিজে ঠকতে হয় ভাই। শ্বাস কত দাম, এই হাওয়াটা কত দাম। পল্লী বিদ্যুতের ফ্যান ঘুরে বিল দেওয়া লাগে, আইসিইউতে হাওয়া ভিতরে ঢুকাইলে বিল দেওয়া লাগে। আল্লাহর দেওয়া নিয়ামত কত টানতেছি আর ছাড়তেছি। দক্ষিণা খাওয়া আখাউড়ার ব্রিজে দাঁড়াইয়া বাতাস খাইতেছি, 1 টাকাও বিল দেওয়া লাগে না। আল্লাহ বলে কাইফা তাকফুরুনা বিল্লাহ, কিভাবে তোমরা আল্লাহকে অস্বীকার করছো? আল্লাহ বলেন তোরা শুধুমাত্র আমার শুকরিয়া আদায় কর, আমি আল্লাহ তোদের জীবনের গুনাহ মাফ করে দিব। তাহলে শুকরিয়া আদায় কর। এই জন্য মরণ হলো 2 প্রকার। এক প্রকার মরণ হলো ঈমানের সাথে মরণ, আর এক প্রকার মরণ হলো অনেক কঠিন মরণ। সে যে নামে আজরাইল, সঠিক সময় 7 পারা তোমার ঘরে হইব দাখিল। সে মাগনা আইতো না, সে এমনি আইতো না, দেখতে আইতো না, টাইম মতো আইব। 1 ইঞ্চি সময় এদিক সেদিক করবে না, টাইম মতো তোমারে লইয়া যাইব। কথা কোন ঠিক কিনা? সে যে নামে আজরাইল, সঠিক সময় আখাউড়া তোমার ঘরে হইব দাখিল। কত কাকুতি মিনতি করবা তুমি, রেহাই পাবে না। আজরাইলা শিলে কারো কফিয়ত চলবে না রে মানুষ, কফিয়ত চলবে না। তোবা নামক গাছটি আছে, পাতায় পাতায় লেখা আছে মানুষের হায়াত। সেই পাতা জো রিয়া পড়লে, সেই পাতা জো রিয়া পড়লে মৌতের নিশানা। আজরাইলা
শিলে কারো কফিয়ত চলবে না রে মানুষ, কফিয়ত চলবে না। এ যুবকরা তো পারো না, মুরব্বীরা পারেন, বলেন। মরণেরই মানুষ স্মরণ করোনা, আজরাইলা শিলে কারো কফিয়ত চলবে না রে মানুষ, কফিয়ত চলবে না। ও বন্ধুরি, আল্লাহ বলে সুম্মা ইউমিতুকুম। আহা, ও পোলাপান, তোদের চোখের মধ্যে পানি নাই, তোদের চোখের পানি শুকাইয়া গেছে কেন? কেন? একটা মাত্র কারণে, শুধু মোবাইল মোবাইল মোবাইল। কথা কোন ঠিক? এই মোবাইলের কারণে চোখের পানি শুকাইয়া গেছে, এই মোবাইলের কারণে তোর সময় চলে গেছে, এই মোবাইলের কারণে তোমার জীবন অর্ধেক অধঃপতনের দিকে চলে গেছে। এই জন্য যুবক ভাইরা আমার, সময়ের 1 ফুট অসময়ের 10 ফুট। এমন একটা সময় আসবে, চোখে মোবাইলের ছবি দেখার চোখের পাওয়ার থাকবে না। কথা বলেন ঠিক কিনা? হাসরের ময়দানে বলবে, তোর আমি যৌবন দিছিলাম, কোন পথে তুই ব্যয় করেছিস আমাকে হিসাব দে। তোরে আমি টাকার মালিক বানাইছিলাম, কোন পথে টাকা ব্যয় করেছিস হিসাব দে। হিসাব না দিয়া 1 ইঞ্চি সামনে যেতে পারবে না। ঠিক কিনা বলেন? হিসাব নেওয়ার মালিক কে? ওয়া ইলাহুকুম ইলাহু ওয়াহিদুন লা ইলাহা ইল্লা হুয়ার রহমানুর রহিম। এ যুবক আমার, আল্লাহ বলছেন সুম্মা ইউমিতুকুম, অতঃপর তোর মৃত্যু দেব। আমার নবী, আপনার নবী বলে মরণ বড় কষ্ট। দেখবেন আমার দেশের মধ্যে অনেকে মারা যায়, মৃত্যুর পরে পায়খানা প্রস্রাব করে বাসায় পালায়। নবী বলে লক্ষণটা বেশি বালা না। চেহারাটা কালো হয়ে যায়, নবী বলে লক্ষণটা বেশি ভালো না। চোখ দুইটা উল্টায় দেয়, নবী বলে লক্ষণ বেশি ভালো না। জিহ্বার মধ্যে কামড় মারে, নবী বলে লক্ষণ বেশি ভালো না। এক সাহাবী কয়, নবী গো, তাইলে কোন লক্ষণটা ভালো? আমার নবী বলে, একটা মানুষ মারা যাওয়ার পরে যে দেখতে দেখবে দেখা যাবে ঘুমের মতন ঘুমায় রইছে, আর যেই চেহারাটা হলুদ হলুদ হয়ে আছে, ওই ছেলেটা মারা যাওয়ার সময়, ওই লোকটা মারা যাওয়ার সময় সে অস্বাভাবিক মরে নাই, আমি নবীর কালিমা পড়তে পড়তে তার মরণ হয়েছে। এমন মরণ আমরা চাই কি চাই না? আর বড় করে বলো, চাই কি চাই না? ও আখাউড়ার বাবা, হাজার হাজার মানুষ প্যান্ডেলের চতুর্পাশে দাঁড়ানো, কত কষ্ট করে দাঁড়িয়ে আছেন। একদিন দেখবেন কিছু নাই, আল্লাহরে বলবেন, আল্লাহ 7 পারা মাহফিলে তোমার আর তোমার বন্ধুর কথা শুনি না, চোখের পানি ফালায় কাঁদছিলাম। আমার আল্লাহ বলেন, আমি আমার বান্দার চোখের পানিটারে আমি আল্লাহ বড় মায়া করি। 1 ফোঁটা চোখের পানি দিয়া আমার আল্লাহর মন জয় করা যায়। কথা বলেন ঠিক কিনা? এই জন্য যুবক ভাইয়ের আমার, ওই ইমানদার যদি হয়ে যাবেন, আপনার মৃত্যুটা হবে একদম সহজ। যেমন আজরাইল 7 পারা ঘরের দরজার মধ্যে আসবে, আয়েশা আপনাকে সালাম দিবে, সালাম দিয়া বলবে, আমি কি আসতে পারি? আজরাইল আয়েশা বলবে, হে আহলাল বাইত, আমি কি আসতে পারি? এ বাড়িওয়ালা, বাড়িওয়ালা নাহি রে বাড়ি, নাই রে দুনিয়াতে। কি কইতাম, এমন বিষয় দিছেন, এগুলোর একটার পর একটা কথা আসতেই থাকে, আসতেই থাকে। তবে মনে হয়ে যায় বাবার কথা। এই বাপটা বাড়ি ছেড়ে চলে গেল, এই মাটা বাড়ি ছেড়ে চলে গেল, আমিও কি এমনি চলে যাবো? 500 বছর পরে যদি কিয়ামত হয়, আমি কি 500 বছর এই ঘরটা ছাদ পাড়াতে পইরা থাকবো? আজ থেকে যে 1400 বছর আগে চলে গেছে, এরা কি ওই ঘরটা পইরা রইছে? আয় হায়, এই কি আমাদের অবস্থা হবে? মাটিতে পড়ে থাকবে। ওয়াফিহা নুঈদুকুম, এই মাটিতে আমাদেরকে দাফন করা হবে। একা একা কেমনে থাকবো? ভাই, চিন্তার কোনো কারণ নাই ভাই, টেনশনের কোনো কারণ নাই ভাই রে। ঘুমায় যখন যান, 6 ঘন্টা চলে যায়, কোনো খবর পাওয়া যায়?
ঘুম থেকে উঠটা দেখি 10টার সময় ঘুমাইছি, 5টা বেজে গেছে, 6 ঘন্টা ঘুমাই, 5 ঘন্টা ঘুমাই গেছি, 10টা 11 12 1 2 3 4 5 5-6 ঘন্টা ঘুমাই গেলাম। আমি 10টায় ঘুমাইলাম, 5টা উঠলাম, 5-6 ঘন্টা ঘুমাই গেলাম। আমি তো টেরই পাইলাম না কোন সময় ঘুমাইলাম। ঘুমের পর উঠতে কই না, আজকে ঘুমটা ভালোই হইছে। ঘুমটা যে ভালো হইছে কেমনে বুঝছো? তো গড়ির কাটা দিয়া বুঝছি। তো গড়ির কাটা যে 1 মিনিট করে গেল 5 ঘন্টা 6 ঘন্টা, তুমি কি টের পাইছো? তো টের তো পাই নাই। ও যুবক, দুনিয়ার ঘরে ঘুমাইলে টের পাওয়া যায় না, 6 ঘন্টা চলে যায়। কবরে যদি ইমানদার হয়ে যাও, ঘুমিয়ে থাকবে, কোটি বছর চলে যাবে, একটা সেকেন্ডের মতো মনে হবে। টেনশন করো না। কুমকুমিয়া হাবিবি কামতানাম আশ-শামসু ওয়াল কমারুল লা ইয়ানাম। উঠো উঠো হে বন্ধু, আর কত ঘুমাবে? চন্দ্র সূর্য ঘুমায় না। ইমানদার 1000 বছর পরে ইসরাফিল যখন সিংহে ফু দিবে, ওয়া মিনহা নুখরিজুকুম তারাতান উখরা, যখন কবর থেকে উঠবে তখন তুমি বলা, আহ আরে এই মাত্র ঘুমাইলাম, কেডারে ঘুমটা থেকে ডাকটা দিল? একটু আগে ঘুমাইছে না 1000 কোটি বছর? এটা এই সবুজ টুপি, বুঝলাম না কিছু। আর তোমার কাছে আজরে যাওয়ার সম্ভাবনা নাই। এত বড় কঠিন একটা জায়গাত গেলাম, এনে উঠতে গেছে, বাড়িওয়ালা ফোন মারছে, বাড়িওয়ালি ফোন মারছে, রাখো ফোন করে, যার যা চিন্তা করো। জামাই বোর গোবর যেত না, বউ জামার গোবর যেত না। পাশাপাশি কবর আছে, পাশাপাশি কবর। এই দিনও এক জায়গায়, এখানে স্বামীর কবর, এখানে স্ত্রীর কবর, এক হাত দূরত্ব, 2টা কবর। জিজ্ঞাইলাম এটা কার কবর? কই এটা আমার আব্বার কবর। এটা কার কবর? এটা আমার আম্মার কবর। দুইজন পাশাপাশি আছে। এখন প্রশ্ন হলো, স্বামী স্ত্রী যদি দুইজন পাশাপাশি থাকে, এক কবরে যদি আযাব হয়, আরেক কবর থেকে স্ত্রী দেখে কিনা? লাইন নাই, রাস্তা নাই, যার যার ইয়া নফসি। যতদিন দুনিয়াতে আসেন, জামাই বউরে আদর করেন, বউ জামাইরে আদর করেন, সালাম কালাম দেন, মিল্লা জিল্লা চলেন। মইরা গেলে গা আপনার কবর আপনার, আমার কবর আমার। আপনি যদি জান্নাতি হন 70 জন হুর পাবেন। স্ত্রী যদি জাহান্নামীও, আপনার স্ত্রী আর আপনার কাছে আসবে না। হ্যাঁ, আপনি যদি জান্নাতি হন, আপনার স্ত্রী যদি জান্নাতি হয়, আপনার জন্য 70টা হুর দিবে আল্লাহ। তো আপনার স্ত্রী যে জান্নাতি হবে, আপনার স্ত্রীকে আল্লাহ কি দিবে? আপনি যে 70টা পান, 70টা হুর যদি পান, হিসাবে তো আপনার বউ 70টা জামাই হওয়ার কথা না। বিষয়টা এরকম না, বিষয়টা এরকম না। এগুলো শিক্ষা রাখতেইব। এই মিয়া, শিখতেইব, জানতেইব। কথা কোন ঠিক না বে ঠিক? আপনি জান্নাতি হইলে আপনি পাবেন 70টা হুর। হুর কি জিনিস জানেননি? হুরের শরীরের মধ্যে 70 রঙের জামা থাকবো। 70 রঙের জামা, এক একটা জামা আরেকটা জামা, এইভাবে 70 রঙের জামা বেদ কইরা হুরের সৌন্দর্য দেখা যাবে। আমি একটা কাপড় পরছি, এটা নিচে আরেকটা পরছি, শরীরের চামড়া দেখা যায় না। এক কালার লাগাইছি, শরীরের চামড়া দেখা যায় না। কিন্তু এইভাবে 70টা জামা পরবো, 70টা জামা পরবো, 70টা জামা। অসুবিধা নাই। আরে বাবা, আমি দেখতেছি অন্য কেউ আছে কিনা রেডিও ইসলাম সাফাত দিবার লাগে, আপনি এটা বুঝতেন না। আমি বলছি অন্য কেউ নিয়ে আবার আমার দবল লেগে গেছে। আমি আবার এন রেডিও ইসলাম আর কি বনবেরের ফুলা নাও কথা কনে গেলে বাঘের বাচ্চা যেখানে যাবে এখানে সই, যেখানে যাবে এখানে সই। ব্রাহ্মণবাড়িয়ার ফুলাফান, 9টা উপজেলার ফুলাফানের মেজাজ গরম, দিল নরম। কথা কন ঠিক কিনা? দেখবেন বিদেশ গিয়ে যেই ফুলাটা বিপদে পড়ে, অন্য দৃষ্টির ফুলাফান আগ্রহিত না। বনবেরের ফুলাফান ওই ফুলাটার বিপদ থেকে উদ্ধার করবার লেগে তার নিজের টিহা দিয়া দিবে। কথা কন ঠিক? এরা দিল নরম, মেজাজ গরম। আর কথা কইস না, তোরা বাঁচাই দিছি। আমার একটু প্রবলেম হয়, এটা আমি পারি না। একটা সাউন্ড কানে আইলে আমার মন বুইরা জায়গা। ফুলাভাই না মানুষ না, আমার কানে কাছে আওয়াজ করলে আমার ঘুরে দেখতে মন চা উনি কেডা। এর লেগে কইছিলাম একটু আগে যে আমার মাথাটা সরাইছি, তোর কেল্লাটা সরা। শিয়ার আর যন্ত্রণা, আমি এখন আপেল খাই না। কথা কো ঠিক না বেটি? ভাইরা আমার শুনলো, আর একটু সামনে বাড়ি কইতাম নি আসিনি মানুষটি। মাশাআল্লাহ, একে বাতি লাগান। আমি সৌদি না মনে করো, এটা এমনি না করছি তোর আর কিকটা কজ দেখবার লাগে। আমার এক দাঁতের বুঝো, তোমরা বুঝতা না, এমনি দেশটা চলতেছি না। ঠিক আছে, তাহিরি কাউরে ধরে না, উফরে পড়লে সারে না। হাসির সময় হাসি,
মনে রাখবা, কখনো হাসি কখনো ভালোবাসা। কথা বলেন ঠিক না? যাক, অসুবিধা নাই। কষ্ট দিচ্ছেন আপনারা তো। কইসলাম একটা যে একটা ইমানদার পুরুষের লাগিয়া বেহেশতে হুর কয়টা? কথা কনা। আর তোরাটা তোরা কস না 70টা। 70টা হুর কিতা গাঞ্জা খায় পাইবে? শুনবে, গাঞ্জা গেলে 70টা হুর পাইবে? অকর আজকে আইসি মানুষ বানাবার লাগিয়া ইয়ানতে গেলাম বহুত যা। আমি কিন্তু সব খবর লই, ঠিক আছে? সব সত্যিরে সাইজ করে নেওয়া দরকার। ভাইরে, ও ভাই, খাইতে পারবেন টিয়া খরচ করে। 2 দিন পরে দেখবেন ওইটা আপনার স্বপ্নটা আছেন, ভবিষ্যতে বড় লোক হইবেন। গাঞ্জা টাইন না, হেনচি টাইন না, নেশা কইরা ঘুমাইতে ভালো লাগে না, খাইতে ভাল লাগে না, বন্ধু ভাল লাগে না, যেই ডাইল ধরে সেই ডাইলি ভাঙ্গিয়া পড়ে। মা ভাল লাগে না, বাপ ভাল লাগে না, প্রতিবেশী ভাল লাগে না। কথা কন, কথা চেয়ারম্যান সাহেব কথা না গায়, ঠিক আছে? ওহন ওহন কি তার 70টা হুর কি তামনে গাঞ্জুট হইলে পাইবে? পায়ে হাত দিয়া কই ভাইরে, এ ভাই, যে বন্ধুটা কই বা খাইলে 2টা ট্যাবলেট মাইরা দে, এই বন্ধুটা বালা না, বালা না, এই বন্ধুটা বালা না। যতই বড় লোক হোক আর ছোট লোক হোক, জীবন শেষ। দেখবা তোমার লগে যে ছেলেটা নেশা করে না, এই ছেলেটা একদিন প্রতিষ্ঠিত হয়ে গেছে। আর তুমি নেশা করার কারণে গাঞ্জুটা আবার লাইন আছে, হেরা আবার দাম আছে। ওই আমাদের চেইন লাগাইবো, আমাদের একটা ব্রেসলেট লাগাইবো, লাগাইয়া হেরা ফোন টোন দিয়ে সাইডে ফটো করে লইয়া ঘুরে আর কি খাইতেছে না। খাইতে একদিন দেখবেন তার ভবিষ্যৎ শেষ, তার মা বাপের স্বপ্ন শেষ। একদম চোখ। তুমি বুঝো কিতা বলতেছি আমি? তোমাদের সোনালী জীবন, তোমাদের সবচাইতে শ্রেষ্ঠ সময় তোমরা নেশার দ্বারা শেষ করে দিচ্ছ। আমি তোমার জীবন ধ্বংস হচ্ছে, আমি তোমাকে ওয়াজ করছি না, তোমার কারণে তোমার মা চোখের পানি ফেলে কেঁদে কেঁদে রাত কাটাচ্ছে। কথা বলেন ঠিক কিনা? আমি তোর মায়ের চোখের পানি মুছে দেওয়ার জন্য তোকে সতর্ক করছি। আর কি করো? আমি কি তোমাকে বলছি মনে করো? পৃথিবীর শ্রেষ্ঠ, পৃথিবীতে একটা কাবা হলো তোমার মা। সেই কাবায় যখন চোখের পানি ঝরবে, তুমি বড় লোক হয়ে যাইবা। অসম্ভব। তোমার মায়ের চোখের পানি মুছে দেওয়ার জন্য আমি তোমাকে সতর্ক করছি। হাসির খোরাক দিচ্ছি না। আজকে এই তোমার জীবনের সবচাইতে একটা শ্রেষ্ঠ সময়, নেশার কারণে তোমার জীবন ধ্বংস হয়ে গেছে। আজকে জীবন হুমকির মুখে, সমাজ হুমকির মুখে। আজকে কিশোর গ্যাং নামের এক গ্যাং, তারা নেশার ছোবলে আসক্ত হয়ে আজকে খুন করতে দ্বিধাবোধ করে না। আজকের মাহফিল থেকে সোজা হয়ে যাও, তওবা করে যাও যে জীবনে আর খাবো না। যতই মজা করে খাও, একদিন এই মজাকে আজকে খাইলে কালকে না খেলে অসুবিধা নেই। পাম ফুম দিয়া তোমার খাওয়াইবো, 3 দিন পরে তোমার অভ্যাস পরিণত হয়ে যাবে। আর অভ্যাসে পরিণত হলে মানুষ অভ্যাসের দাস, কখনো দেখবেন আপনি ফিরে আসতে পারবেন না। এজন্য আজকে দিয়ে লাথি মারেন, তওবা করেন। আর আমরা হারাম খাবো, হারাম খাইলে আপনি হুর পাবেন না। আপনি হালাল খাবেন, আপনি হালাল খাবেন, দেখবেন অল্প ইবাদত করবেন, আল্লাহ আপনাকে কবুল করে দেবেন। আস্তে এই ছেলেরা, আমার সহযোদ্ধা বন্ধুরা, আমার জীবনে ওয়াজে বেশিরভাগ বন্ধু বলছি না? বন্ধুরা আমার টানটাইরা আমার না। আমার জীবনে এত বন্ধু ডাকছি, যুবকদেরকে ডাকছি। অনেক পোলাপান 12 বছর আগে বলছে যে তাহির হুজুর ওয়াজে ছোট ছোট পোলাপান আসে, ওই কানার গোষ্ঠী যখন ছায়া দেখ, আমার ছোট ছোট পোলাপান গুলো অ্যামাজিং ফিগার অ্যান্ড ফাইটার অ্যান্ড রাইজিং প্লেয়ারে পরিণত হয়ে গেছে। তোমরা কি আসো সাথে? আজকে যে যৌবন যার যুদ্ধে যাওয়ার সময় তার, এই জন্য আমার এই সময়টাকে আমরা নষ্ট করব, তাইলে কবরে গেলে আপনি শান্তি পাবেন। একটা দললাম মাত্র, সামনে সুৎকুট করে ধরব আসেনি। হারাম খাক না, অসুবিধা। হারাম খাইবা, নাইচা নাইচা দুজুকে যাইবা। নাইচা নাইচা কই যাইবা? দুজুকে যাইবা। খাও, স্বাধীনতা আছে, খাইতে পারবা, তুমি সব করতে পারবা, কিন্তু সব করলে যে একটা বিপদ আসে এটা বোঝার জন্য আল্লাহ একটা বিবেক দিছে কি দিছে না?
এই বিবেকটাকে কাজে লাগাইবেন। এখন বলছিলাম ভাই মনে আসেনি 70 জন হুর পাবে পুরুষ, মহিলারা বেহেশতে গেলে তারা কি পাবে? আপনি বেহেশতে গেলে যখন 70 জন হুর পাবেন, আপনার স্ত্রী যদি জান্নাতি হয় আল্লাহ বলবে আয় যাও তোমরা স্বামী স্ত্রী একসাথে থাকো। 70 জন হুর তুমি পাইবা, আর আপনার স্ত্রী 70 জন হুর রে পরিচালনা করবে। এই কি আমার জামাই এটা দে, এই আমার জামাইয়ের আঙ্গুর ফল দে, এই আমার জামাইয়ের বেদানা দে, এই আমার জামাইয়ের মাইসরা কইল দে, এই দেরি হইছে গিলে কথা দে। দুনিয়ার ভিতরে যদি এক ঘরে তিন ছেলে থাকে, 3 ছেলে যদি বিয়া করে এরা বয়াইতে বয়াইতে কি হয়? কি থাকো আর কারেন্টের জাল না, বেশ আলাপ করিস না, জাল জাল আর কি আরেকটা নাম আছে না, আর জাগ জাল এ জাল ওই এই জালে জালে ঝগড়া লাগেনি হতিন না বিহু, ঝগড়া লাগলে হতিন ক বিহু। তোরা আছে না মুখে যে কাইরা কথা আমি টেস্ট করছিলাম, তোরা কি তা কস? তোরা যে এত জানা জানো এত ফেক আমি জানতাম না। হ্যাঁ ঠিক আমাদের কথাটা বাড়ি করছে। জাল 3টা জালের মধ্যে যেটা সর্দারি করে কেমন লাগে? বাপডা একটু সর্দারি করতে পারলে 3টার মধ্যে কি বাবাই করে। আর আপনার স্ত্রী যখন জান্নাতের 70টা সর্দারি নি করবো তখন কেমন লাগবো? এটা এমনি না। এজন্য দোয়া করবেন, আল্লাহ আমরা স্বামী স্ত্রী বিয়া বইছি, আমরা একসাথে সংসার করতেছি, আল্লাহ আমরা একদিন আগে মরবো একদিন পরে মরবো, যেদিনই মারা যায় আল্লাহ আমরা তুমি একসাথে জান্নাতে রাখো। আর ওহন দুনিয়াতে আছে জামাই দোয়া করে, এটা মরে গেলে ভালো আছে, আরেকটা করলাম বলে হ্যাঁ গজব গজব, এগুলো একটা গজব। হুন্না লিবাসুল্লাহ ওয়া আনতুম লিবাসুল্লাহ হুন্না। জামাই এই দিন দেখছি বিদেশ থেকে আইছে, হঠাৎ করে জ্বর উঠে ভাই শফিক ভাই জালাল ভাই আসেননি, আপনি থাকলে আমার সুবিধা দিব। বিদেশ থেকে কাম করতেছে আর কি, হঠাৎ করে তার চোখটা গেছে গা, জ্বর উঠতে আর কি কি জানো হয়েছিল, চোখটা যখন গেছে গা, এখন স্ত্রীর কাছে খবর পাঠাইছে। এখন সে বিদেশ থেকে আইছে, এয়ারপোর্টে নামছে, এখন মনে করছে জামাই বুঝে এমনি কইছে, স্ত্রী গেছে আগ বয়ান বলে গাড়ি টাড়ি লইয়া। অন যেই মাত্র দেখছে যে টি হয়ে জামাই এয়ারপোর্ট থেকে নামে একজনের দৌড়ে এমনি আইতাছে, তখন স্ত্রী আর জামার কাছে জানা অন্যদিকে জায়গা, জামাইরে আর ধরে না। এই অনেক ফ্যামিলি এমন দেখছে জামাই যখন দোতলার থেকে ফইরে কোমরটা ভাঙ্গা জায়গা দেশে আয়া বললে 12 বছর টেয়া ফাটাইছে, খুব মজার মজার খাইছে বই, যেই মাত্র জামার কোমরটা ভাঙ্গা জায়গা 5-7 দিন 5-6 মাস কোন রকম ভাবে টানা কেসরা করে, লাস্টে মরাটা মরতারে না, এইভাবে দোয়া করে বুঝছেন নি, মরাটা মরতো দোয়া করে। আহা রহিমারে কইছিল আয়ুব নবী, এই রহিমা আমার সারাটা শরীর তো পচে গেছে গা, তুমি যাও না কি লেগা? রহিমা কইছিল স্বামী গো আপনার প্রতি আল্লাহ আমার যে দায়িত্ব দিছিল এর 10 ভাগের 1 ভাগ আমি করতে পারছি না, জোরে কন্যা সুবহানাল্লাহ। আরে সুখের সময় তো পাশে অনেকেই থাকে, দুঃখের সময় যে যার পাশে থাকে এটার হিসাব হবে আলাদা, কথা বলেন ঠিক কিনা? এই জন্য আমার যুবক ভাইরা আজকে থেকে ওয়াদা আমরা নেশা করব, এই আওয়াজটা বড় হবে, নেশা করব নেশা করব নেশা করব, নেশা করা ভালো। এ যুবক মৃত্যু হবে, মরে গেলে সব নেশার দান্দা বন্ধ হয়ে যাবে। আজকে থেকে ওয়াদা করেন আমরা কি ঈমানের সাথে মরণ চাই নাকি বেঈমানের সাথে? ঈমানের সাথে মরণ হলে কেমন হবে দেখেন, আমার নবী আপনার নবী বলেন ইমানদারের ঘরের দরজায় আইসা সালাম দিবে, সালাম দেওয়ার পরে ইমানদারে বলবে ইমানদার আমি তোমার রূহটা নেওয়ার জন্য এসেছি। ইমানদার ডাক দিয়া বলবে আজরাইল, ও আজরাইল আর দেরি করো না, এই দুনিয়া আমার ভালো লাগে না, এই দুনিয়া থেকে তুমি আমারে তাড়াতাড়ি নিয়ে যাও, আমার আল্লাহর সাথে আমার নবীর সঙ্গে দিদারের জন্য আমার মনটা পাগল পাগল হইয়া রইছে। এখন কবরে যাবেন, দুনিয়াতে মরণ যেমন 2টা সিস্টেম, একটা হলো ঈমানের সাথে আর একটা হলো বেঈমানের সাথে। কবরে যাওয়ার পরও 2টা সিস্টেম,
একটা হলো বেঈমানদের জন্য আর একটা হলো ঈমানদারের জন্য। ঈমানদার রে আমার আল্লাহর পক্ষ থেকে দুইজন ফেরেশতা আসবে। আয়েশা জিগাইবো ওয়ামা কুনতা তাকুলু ফি হক্কি হাযার রাজুলি মুহাম্মদ, নবী সম্পর্কে তুমি কি বলতে, দুনিয়ার সম্বন্ধে নবী সম্পর্কে তুমি কি বলতে? ঈমানদার বলবে আমি সাক্ষ্য দিচ্ছি আল্লাহ ছাড়া কোনো মাবুদ নাই, আমার নবী হলো আমার আল্লাহর সাক্ষী। এবার ফেরেশতারা বলবে ও আল্লাহর বান্দা সামনে বরাবর তাকাও, সামনে বরাবর তাকায়া দেখবি এত বড় একটা জাহান্নামের টুকরা। এবার ঈমানদার বলবে এত জাহান্নাম কেন? কই তুমি যদি উত্তর দিতে না পারতা তাইলে আমার আল্লাহ তোমার জন্য এই জাহান্নামের আগুনটা ন্যায্য করে রাখছিল। আজকে তুমি এই উত্তরটা সুন্দর করে দেওয়ার কারণে আমার আল্লাহ রাব্বুল আলামিন এমন একটা জায়গা বানাইয়া দিছে। আল্লাহ বলে ও ফেরেশতা আমার প্রেমিকের জন্য জান্নাতের একটা বিছানা বানাইয়া দে। এবার সুন্দর একটা জান্নাতের বিছানা বানাইয়া দিবি। এই আমার সাত পাড়া বন্ধুরা হারি ও যুবক ভাইরা, ঈমানদার এইভাবে জান্নাতের বিছানার মধ্যে এমন ভাবে শুইয়া যাবে, জোরে জোরে কন্যা সুবহানাল্লাহ। ঈমানদারে শুইয়া ডান কাত হবে, সুবহানাল্লাহ কয় না রে? ভাল লাগেনি? শান্তি লাগেনি? কেউ বিছানার মধ্যে এমনি শুইলে আবার একটু ডাইন কাত দিলে ভাল লাগেনি? ডাইন কাত যখন হইছে দেখতেছে তো সুন্দর একটা নূরের আলো জ্বলতেছে, জিগাইতেছে হ্যাঁ তুমি কেডা? আলো বলবে আমি দুনিয়ার কোন সূর্যের আলো না, আমি চন্দ্রের আলো না, আমি কোন সূর্যের আলো না, আমার আল্লাহ আলো বানায় বানাইছে। আমি কেডা জানোনি? ওয়াবাশশিরিল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাতি আন্না লাহুম জান্নাতিন তাজরি মিন তাহতিহাল আনহার। আমি তোর কোরআন হাফেজ না, এর লাগে পারি না আর কি। হাফেজ হইলে আরো বেশি সুন্দর করে পারলাম বলে। এর ধরে লই ওয়াবাশশিরিল্লাযীনা আমানু, জান্নাতের শুভ সংবাদ ঈমানদারের জন্য। আরো জোরে কইতে সুবহানাল্লাহ। আমরা কি ঈমানদার না বেঈমান? আরো জোরে ঈমানদার না বেঈমান? ঈমানদাররা চুলার আগুন বোঝে না, ঈমানদাররা প্রেমের আগুন বোঝে। ঈমানদাররা বনের আগুন বোঝে না, ঈমানদাররা প্রেমের আগুন বোঝে। বনের আগুন কেউ বনের আগুন পানি দিলে নিভে যায়, মনের আগুন পানি দিলে হরে অন্তরে লাই। এলাকাত মাহফিল করলে একটা সমস্যা, খোলা ভান্ডা করে আমার আগে আগে করে এলাকা, তাই টান দিতাম নি একটা। ওরে অন্তরে লাই গাছে আগুন পানি দিলে নিবে না জ্বালা জুরায় না, জ্বালা জুরায় না রে জ্বালা, জ্বালা জুরায় না রে। আবার কিতাম নি ওরে অন্তরে লাই গাছে আগুন, অন্তরে লাই গাছে আগুন পানি দিলে নিবে না জানা জোরাই না, আরে জ্বালা জোরাই না। শান্তি লাগেনি রে বাবা। ইমানদার রে বিছনা দিব আর আলো দিব। ইমানদার কইব তুমি কেডা? আমার চিনো না, আমি হইলাম তোমার দুনিয়ার নেক আমল।
আর বড় করে কোন সুবহানাল্লাহ। নামাজ আলো হইছিনি, রোজা আলো হইছিনি, যাকাত আলো হইছিনি, গাঞ্জা আলো হইছিনি, গাঞ্জিটার গোষ্ঠী। অ্যাকশন অ্যাকশন। কিছু মুখ বন্ধ, গুজে খাইছে। অ্যাকশন অ্যাকশন। গাঞ্জার বিরুদ্ধে অ্যাকশন অ্যাকশন। মুনাফিকের বিরুদ্ধে অ্যাকশন অ্যাকশন। শিয়াদের বিরুদ্ধে শিয়ারির যন্ত্রণা হন আপেল খাই না। চা দিব থেকে হেরাই না একটা চা দিছে, এরা জানে যে আমি চা খাই না, এরপরে সারাই না আমার দিছে, দাঁড়ায় না সারা দিছে। আল্লাহ করছে কোন তো কি হারাম আলো হইব না হালাল আলো হইব? তো এবাদত কাজে লাগেনি, এরপর আপনি ডান কাত হইলে মাঝে মাঝে আমরা বাম কাত হই না, বাম কাত হওয়ার পরে একটা গজলের বই আছে আমার পুতে আনছে আইসে, ওইটার মধ্যে গজল সুন্দর সুন্দর গজল আছে, আমার কাছে গজল আছে। আমারে কাফনে দিছি নবীজির নাম, বলিস না রে বলিস না। আমারে কাফনে দিছি নবীজির নাম, বলিস না রে বলিস না। হঠাৎ করে গেলে মরে, আমি হঠাৎ করে গেলে মরে, কাঁদিস না রে কাঁদিস না। আমার কাফনে দিছি নবীজির নাম, বলিস না রে বলিস না। জোরে সুবহানাল্লাহ কইতেন না? যাই দিকে যাই না কিনলে গিয়া প্রয়োজন ছাড়া তাহিরি কথা বলবে না। 50 টাকা দা বইটা নিয়ে যায়, বৃষ্টি বাদলা সিজন হইতাছে, খুশি হইব ছেলেটা খেদমত করে, আমার মুরিদ এই খেদমতটা করে, এইভাবেই তার জীবিকা নির্বাহ করে আপনারা নিয়ে যাবেন, একটা সম্পদ হয়ে গেল, আপনার আম্মারা দিবেন, খুশি হবে ইনশাল্লাহ। আমার অনেক শান আছে। যাই হোক ওই জন্য গেছিলাম। হ্যাঁ, বাম কাতে হওয়ার পরে আরেকটা আলো আসবে, তার আলো দেওয়ার জন্য। সে জিজ্ঞেস করবে তুমি কেডা? আমার ছিল না, আমি হইলাম তোমার দুনিয়ার কুরআন তেলাওয়াত। একটা ফুলা হাফেজ বানাইবেন নি? এই যুবক নিয়ত করো যে বিয়া করলে ফুতুইলে হাফেজ বানাবো ইনশাল্লাহ। কন্যাকে ইনশাল্লাহ কন্যা। আমার রিটন ভাই, শফিক ভাই খুব কষ্ট লাগে, জালাল ভাই যখন বাপ মরে জায়গা আরেক ভাই যায়, ইমাম সাহেবের রাত্রিবেলা ঘুম থেকে ডাকিয়া তুললা, হুজুর আপনি আমার বাপের জানাজাটা পড়াবেন। আহা, নিজের একটা ফুট যদি, নিজের একটা ছেলে যদি জানাজাটা পড়াইতো কত সৌভাগ্য হইতো, কথা কোন ঠিক কিনা? আজকে আমরা লাস্টারে গোসল করামু, পাশের বাড়ি থেকে লোক আনুন লাগে, মুরব্বী গোসল করাবার লাগিয়া, কাফনটা কাটমু 7 বাড়ি বিচারে একটা লোক আনুন লাগে কাফনটা কাটবার লাগিয়া। আমরা এটাও আর গোসল করাইতে তো যাওই না, গোসলের পানিও আগে দেয় না। আমি কিন্তু গোসল করাইতে যাই সব কইরা, কারণ ফেডের মধ্যে চাপ দেই, দেওয়ার পরে যখন ময়লা টয়লা বাইর আমি টিস্যু দিয়া এই ময়লাগুলা লাশের পরিষ্কার করে দেওয়ার চেষ্টা করি। কি লেগে জানেননি? আমি জানি আজকে আমি তার ময়লাটা পরিষ্কার করে দেবো, একদিন তা আমারও তো গোসল করাইব। আমি মরলো আরেকজন আইসা আমার পরিষ্কার করে দিব। আজকে আমার দেশের ফুলাফান মৃত্যুবরণ করলে পানি দেয় না, কাছেও জানা, আবার ঘৃণা করে। এই বেটা তুই ঘৃণা করছিস জন্য তুই মইরা দেখ, তোরও তো ফেরো চাপ দিয়া মলমূত্র বাইর করবো। যুবক ঘৃণা করো না। একজন মারা গেলে শখের সাথে যায় জানাজাত যাইবা, একদিন তুমি মারা গেলে মানুষ তোমার জানাজায় দৌড়ায় যাইব। জানা ভাই জানা, পানিটা গরম করে দেন, বড়ি ফাতে ফাইরা দেন, সাবানটা কিনা দেন। একটা লোক মারা গেলে তার যদি কেউ না থাকে, তার খাবারের ব্যবস্থাটা করেন 3 দিন। এরপরে আপনার ওই যে পাশে মৃত্যুবরণ করার দিন দূর দূরান্তে মানুষ এলে, পাশের প্রতিবেশী কেউ না থাকলে খাওয়ানোর আয়োজনটা কইরেন। এগুলা কইরেন না, মানুষের সাথে মানুষের সঙ্গে ভালোবাসা দিয়ে থাকবেন। ইমানদার এই বিছানার মধ্যে কিয়ামত পর্যন্ত ঘুমায় থাকবে। আর বেঈমান যদি হন, আপনারা জিগাইব তুমি তোমার রব কেডা? হেতে কইবা লা আদ্রি। তোমার দিন কি? কয় লা আদ্রি। এই নবী সম্পর্কে তুমি কি বলতা? মানুষে যা কইতো আমিও তা ওই কইতাম। হে কবরে যায় ও মুনাফিকি করে, হে যায় কবরে যায় মানুষ থেকে হইন্য হইলে বলে হে কইতো। তখন ফেরেশতারা কইব তোমারে কি আল্লাহ বিবেক দিছিন না? তুমি হইন্য হইন্য কইস্তা কি লাগিয়া? তুমি বিবেকটা খাড়াইলা না কি লাগিয়া? তোমার কি কোরআন দিছিন না? তুমি তেলাওয়াত করলা না কইরা বুঝলা না কি লাগিয়া? তোমার বিবেক তুমি খাড়াইলা না কি লাগিয়া? এই বিবেকটা হইলো দেখবেন সিএনজির পিছনে লিখে রাখে, বিবেক হইলো সবচেয়ে বড় আদালত। কথা কোন ঠিক? এটা কি লেখছে জানেননি?
এটা লেখছে এই জন্য ওই পিছন থেকে ট্রাক যাতে হেরে না মারে। আবার লেখা আমি ছোট, আমাকে মারবেন না, হ্যাঁ পিছনে ইঞ্জিন, ধাক্কা দিবেন না। এগুলো হলে বাসবার লেখে কত কথা লেখে। বিবেক হলো সবচেয়ে বড় আদালত। সিএনজিওয়ালার মুখের কথা পিছনে লিখা দেয়, বিবেক হলো সবচেয়ে বড় আদালত। ট্রাকটা যাতে দিককে হেরে না মারে এর লাগে হ্যাঁ লিখা দিছে। এই জন্য কবরে কইব ওয়ালা তালাইতা ওয়ালা দাঁড়াইতা, তোরে কি বিবেক দিছিস না? বিবেকটা হারালে না কি লেগা, কোরআন শরীফটা পড়লে না কি লেগা, ফইরা তুই বুঝলে না কি লেগে। আজকে আমার ঘরের মধ্যে ঘরের কোনার যান যাইয়া দেখবেন, জিগাবেন কোরআন শরীফটা কই জানে রাখছি দেখা লই, এই কোনা থুজে হেই কোনা থুজে কোরআন শরীফটার বিচারা ফানা। কিন্তু যদি কোন কি গো টিভি রিমোটটা কো বালিশের তলে, হ্যাঁ হয়তো হুর পাইব, ঠিক না? হুর তো গামলা না, চাইলে জ্বালাইব। রিমোটটার খবর আছে, টেলিভিশনটা সপ্তাহ 3বার মুছে কি জেল দিয়া জানে। আর কোরআন শরীফটার গিলাফের উপরে ময়লা পইরা কালো হয়ে যায়, এরপরে পড়ে না। আল্লাহর গজব কি এমনি আইছে করুণা। বাজারটা জানছেন দি ঈদের দিন আইতাছে তো কুরবানির ঈদ, জান না? ঈদের দিন দেখবেন গরু কিনলে দিব আপনি 1.5 লাখ টাকা গরু কিনা দেখবার পকেট খালি হয়ে যায়। এরপরে হেরা কইব ঈদের কাফল লাগবো, হে কাপড় লয়ে একদম আরো যাইব। দেখবেন প্রত্যেকটা মার্কেটের ভিতরে আমরা তো যাই চান্সই পাই না। জামাই যেটা কিনা দিলে কিনবা, জামাই যেটা কিনা দিবা তৌফিক করে সেটাই পরবা, জামাই যেই দাম দিয়ে কিনা দিবা সেটাই পরবা। কথা বলেন ঠিক কি না বলেন? জামাই বউ একসাথে থাকতে গেলে একজন আরেকজনকে মিলেমিশে থাকতে হবে। এই হলুদ ব্রাজিল এদিকে এইদিকে লইরা জায়গা সাহস কত। 1 নম্বর হইলে বাইন দেব ওয়াজ। আমি কি আখরা প্রত্যেকদিন আসতে পারি? একটা মাহফিল করবো। শফিক ভাই কই এবং লিটন ভাই মেয়র মহোদয়ের সাথে আলোচনা হয়েছে আমাদের শহীদ স্মৃতি ডিগ্রি কলেজ মাঠে। রাজি আছেন সবাই? যাইবেন না ইনশাল্লাহ? এটা কোন আগে কেটা কেটা যাইবেন? একটা হাত তুলে দিতে গেলে যাইবেন তো ইনশাল্লাহ? আল্লাহু আকবার। ইনশাল্লাহ হবে তো ইনশাল্লাহ। এটা আহ্বায়ক হব আমি বাংলাদেশের সবচেয়ে টপ 12 অর্থাৎ টপ 12 মানে টপ 12 জন বক্তা, একদম সেলিব্রিটি 12 জন বক্তাকে এখানে ইনশাল্লাহ আনবো। মারহাবা করব। আর আমি উপস্থাপনা করব। লাস্টে আপনাদেরকে নিয়ে একটা দিমু জিকির যা থাকে কপালে, কথা হবে সকালে ইনশাআল্লাহ। জিকির হবে কার? জিকির করলে গুনাহ মাফ হয় কি হয় না? তবে ভাইরা আমার কবরে ওয়াজ করতেছি, কষ্ট হইতেছে আপনারা? আমার সময় কিন্তু দৌড়ায় জায়গা। তবে একটা কথা বলি, কবরের সুখও আছে, হাসরের মাঠে সুখও আছে, মরণের সময় সুখও আছে, জীবন চলার পথে সুখও আছে। ইন্না মাআল উসরি ইউসরা, দুঃখের সাথে সুখ আছে না নাই? তাহলে অনুরোধ করব, জীবিত অবস্থায় যেমন সুখ চাই সুখের কাজ করতে হবে, মৃত্যুর সময় যেমন সুখ চাই সুখের কাজ করতে হবে, কবরে যেমন সুখ চাই সুখের কাজ করতে হবে, হাসরে যেমন সুখ চাই সুখের কাজ করতে হবে, বেহেশতে যেমন শান্তি আছে শান্তির কাজ করতে হবে। রাস্তা একটা না দুইটা, এটা মন্দ এটা ভালো। তবে আজকে থেকে ওয়াদা, যদি আপনারা মা বাপরে কষ্ট দিয়া আমার কাছে ওয়াজ শুনতে আয়াতা হেন, আপনার মতো শ্রোতা কিন্তু আমার দরকার নাই। মা বাপরে কষ্ট দিয়া আশ্রয় আইছে তারাগঞ্জ থেকে আমার কাছে বায়াত হইতো, ঠিক না? ওনার কাছে আসছে, আমি বলছি ঠিক আছে পরে করাবো। আমি এখন ওয়াজি কইয়া দিই, যদি মা বাপরে কষ্ট দেয়, মা বাপরে কষ্ট দিয়া তাইর কাছে মুড়ি দিয়ে আব্বা আব্বা করবো, এই মুড়িদ আমার দরকার নাই। ডাইরেক্ট কথা। আমি তাহিরকে যদি প্রশ্ন করেন, আপনি যেখানে যার বাঘের বাচ্চা মতো কথা বলেন, সাহস পান কই? আমি বলি যে আমার বংশ, আমার লাঠি, আমার পাওয়ার নাই, আমার একটা ইমানি জোর আছে। এই জোরটা পাইছে আমার মায়ের কাছ থেকে। মা আমার জন্য খাস করে দোয়া করে, খাস করে দোয়া করে। এই জন্য আমি যেই দোয়া নিয়ে মাঠ কাঁপাই, আপনারা সেই দোয়া নিয়ে দেশ কাঁপাবেন। রাজি আছে কিনা বলেন? এই জন্য আমি প্রায়শ বলি, নিঃস্বার্থে ভালোবাসে শুধু আমার মাই। এটা আমি গাড়ির বইয়ে সেদিন লিখছিলাম, কষ্ট হবে আপনাদের? নিঃস্বার্থে ভালোবাসে শুধু আমার মাই,
ববে যার তুলনা নাই, নিঃস্বার্থে ভালোবাসে শুধু আমার মাই। ববে যার তুলনা নাই, সেই মা তোমার চলে গেলে গো, সেই মা তোমার চলে গেলে সার হইব কান্দন। এই জগতে কেউ হবে না মায়েরই মতো, এই জগতে কেউ হবে না মায়েরই মতো। মা তোর আপন কইর যতন। যুবক, তোমার দিকে তাকাই আওয়াজ করছিলাম, মনে কষ্ট নেই, আমি তোমারে বলছি না, তোমার দিয়ে আমি সবার শাসন করছি। তোমার মায়ের চোখের পানি অনেক ঝরে তুমি নেশায় সম্পৃক্ত হওয়ার কারণে, তোমার মায়ের চোখের পানি অনেক ঝরে তুমি লেখাপড়ার টেবিলে মন না দেওয়ার কারণে, তোমার মায়ের চোখের পানি অনেক ঝরে বিভিন্ন রাত্রে তুমি কোথায় থেকে যেন আসো, কিছু জিজ্ঞেস করলে মার একটা ধমক মারো, এই চোখের পানি ঘুমায় জড়ায় জড়ায় মা কান্দে। এই জন্য তোমার মায়ের চোখের পানি মুছে দিতে আমি শুধু বলছি। মার মনে কষ্ট দিয়ে কবরে গেলেও কষ্ট আছে না নাই? একটা জায়গা মনে রাখবেন, সবকিছুর অন্যায় হিসাব হবে হাসরের মাঠে, কিন্তু একটা মানুষের কষ্ট দিলে দুনিয়া তো ভুগবেন, হাসরে ভুগবেন। এটা হলো মা বাবার মনে কষ্ট। এখানে মনে করেন মৃত্যুর পরে হিসাব না, মৃত্যুর আগে আপনি রেজাল্ট একটা লয়ে যাবেন। মার মনে কষ্ট দিয়ে গেলে কোটি টাকা রুজি করলো মনে শান্তি পাবেন না। মনের শান্তি মিলে একমাত্র মা বাপের দোয়ায়। কথা বলেন ঠিক কি না? মা বাপের দোয়া থাকলে শুটকির বর্তা দিয়েও খাওয়ার মজা পাওয়া যায় কি যায় না? এজন্য আমার সাথে বলেন, নিঃস্বার্থে ভালোবাসে শুধু আমার মাই। ববে যার তুলনা নাই, সেই মা তোমার চলে গেলে গো, সেই মা তোমার চলে গেলে সার হইব কান্দন। এই জগতে কেউ হবে না মায়েরই মতো। মা তোর আপন কইর যতন, মা তোর আপন কইর যতন, মা অমূল্য ধন। এই জগতে কেউ হবে না মায়েরই মতো, এই জগতে কেউ হবে না মায়েরই মতো, এই জগতে কেউ হবে না মাহিরি মতো। আমার খুরশিদ মিয়ার স্মরণে একটা গাইতেছি, তার সন্তানদেরকে দিয়া তাকে উৎসর্গ দিলাম। বাবা গো বাবা, আমার বাবা তো নাই, এই জন্য আমি আপনাদেরকে একটু শেয়ার করতেছি। বাবা গো বাবা, বাবা গো বাবা, বাবা গো বাবা, বাবা তুমি কেমন আছো ছোট মাটির ঘরে, তোমার কথার হৃদয় মাঝে পড়ছে বারে বারে। বাবা তুমি কেমন আছো ছোট মাটির ঘরে, তোমার কথার হৃদয় মাঝে পড়ছে বারে বারে। বাবা গো বাবা, বাবা গো বাবা, কত আদর কত স্নেহ তোমার কাছে পেলাম, সব কিছু হারিয়ে আজকে নিঃস্ব হয়ে গেলাম। কত আদর কত স্নেহ তোমার কাছে পেলাম, সব কিছু হারিয়ে আজকে নিঃস্ব হয়ে গেলাম। ভালোবাসি তোমায় বাবা, বুকটা যে যাইছি রে, ভালোবাসি তোমায় বাবা, বুকটা যে যাইছি রে। তোমার কথার হৃদয় মাঝে পড়ছে বারে বারে, তোমার কথার হৃদয় মাঝে পড়ছে বারে বারে। বাবা গো বাবা, বাবা গো
বাবা গো বাবা, বাবা তুমি কেমন আছো ছোট মাটির ঘরে, তোমার কথারি দই মাঝে পড়ছে বারে বারে। বাবা গো বাবা, বাবা গো বাবা, বাবা গো বাবা, বাবা গো বাবা। আসাদ এইচডি মিডিয়া সারা বিশ্বে ইসলাম প্রচারের একমাত্র ইউটিউব চ্যানেল। ভিডিওটি ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার এবং সাবস্ক্রাইব করে আমাদের সঙ্গে থাকুন।